প্রকারের দুরূদ শরীফ সম্পর্কে আমার নবী এই দুরুদের ফজিলাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বহু রঙের, অর্থাৎ কথা বলছি শয়ে শয়ে দুরূদ শরীফের শিক্ষা আমার নবী তার উম্মতকে দিয়েছেন। অথচ যারা বলেন এই দুরূদ শরীফ জায়েজ নাই, বেদাত, নাউজুবিল্লাহ পড়বেন না, তারা একটা দুরূদ শরীফ জানে, দুরুদে ইব্রাহিম। হ্যাঁ, হায়রে মিয়া, এই দুরুদে ইব্রাহিম ছাড়াও আমার নবীর সাহাবীদেরকে আমার নবী শিক্ষা দিয়েছেন সালাতের ভিতরে দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমটা নাম দিয়েছে তাও মানুষ, নবীর জবানে এটাকে দুরুদে ইব্রাহিম বলে নাই, এটা দুরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। এই দুরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আরো কয়েকটা দুরুদের সংবাদ সালাতের ভিতরে আমার নবীজি দিয়েছেন। এই দুরুদ ছাড়া যারা কয় যে নামাজের বাইরেও দুরুদে ইব্রাহিম পড়ো, নামাজের ভিতরে দুরুদে ইব্রাহিম পড়ো, বড় বেদাত। এগুলি হলো বড় বেদাতি। কিরকম বেদাতি? বেদাতে সাইয়ার অনুসারী। তার মানে হলো বেদাত শব্দের অর্থ নব আবিষ্কৃত নতুন কাজ, আর সাইয়া মানে নতুন কাজের ভিতরে যেই নতুন কাজগুলো ধারা আল্লাহ নবীর ভালোবাসাও যায়, দিন ইসলাম কমানো বাড়ানো হয়, দিন ইসলামের সৌন্দর্য যায়, এক কথায় কোরআন হাদিস ইজমা কিয়াসের সম্মান সব এলোমেলো হয়ে যায়, ঠিক আর থাকে না। ওটাকে বলে বেদাতে সাইয়া। অর্থাৎ আমাদের এই দুরূদ শরীফকে বেদাত বলতে গিয়া সাইয়া তো জানেই না, সাইয়া জানে না। অনেকে কয় সাইয়া টাইয়া নাই, হাসান আবার সাইয়া কি? অনেক যদি বিন্যাকালে জিজ্ঞায় উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে একটু বলে দেই, আসলেই জিজ্ঞাসা করবেন এই সাইয়া আর হাসানা এই দুইটা শব্দ কোথায় আছে আগে বলুন। আপনার বড় হুজুরকে বলেন, আপনি যদি না পারেন আপনার বড় হুজুরকে বলবেন। এই সাইয়া আর হাসানা সরাসরি আমার মাবুদের কালামের মধ্যে দুটি শব্দ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কোন জায়গায় আমার আল্লাহ তাআলা হাসানা বলেছেন কোরআনে, কোন জায়গায় আমার আল্লাহ তাআলা সাইয়া বলেছেন, সেই সাইয়ার হাসানা সম্পর্কে সকল সাহাবায়ে কেরাম ইজমার ধারা, সকল মাযহাবের চার মাযহাবের ইমাম চারজন আল্লাহর ওলি ফিকার ধারা বা ইজমার ধারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা উপস্থাপন করে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যারা সাইয়াও চেনে না হাসানাও চেনে না, হ্যাঁ এই যে বত্তা দিচ্ছে ঠিক, সাইয়া কোরআনের শব্দ, হাসানাও কোরআনের শব্দ। কোন জায়গায় সাইয়া বলেছেন আর কোন কারণে আমার আল্লাহ সাইয়া বলেছেন আর কোন কারণে আমার আল্লাহ তাআলা হাসানা বলেছেন, এই দুইটার একটাও জানে না, হ্যাঁ এই যে ফতুয়া দিয়ে কথা বলে না ঠিক। আজ থেকে একটু পিছনের দিকে যদি যান, 2 থেকে 250, কত? 2 থেকে 250, এই 2 থেকে 250 বছর পিছনে, মানে আজ থেকে 2 থেকে 250 বছর পিছনে এরকম একটু বলা শুরু করছিল এদের সাওপনা, মানে হ্যাঁ গো সাওপনা এরা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এখন সাওপনা যারা আছে এগো বাবার দাদারা, 250 বছর আগে যেগুলো ছিল এগুলো বাবার দাদা। সুতরাং সালাতের মধ্যে দুরুদে ইব্রাহিম, তার মানে হলো আজ থেকে বলবো আমরা দুরুদে মুহাম্মাদি। দুরুদে কি? মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরুদে ইব্রাহিম বলবো না। তো দুরুদে হেরা বলে, এদেরটাই বললাম। দুরুদে ইব্রাহিম পড়ুক আর দুরুদে মুহাম্মাদি পড়ুক। কোথায় পড়বে? সালাতের মধ্যে। কোথায় পড়বে? সালাতের মধ্যে। সালাতের বাইরে আমার নবীজি জীবনে একদিনও পড়ে নাই, সালাতের আগেও পড়ে নাই, সালাতের পরেও পড়ে নাই, শুধু সালাতের মধ্যে পড়ছে। শিক্ষা দিয়েছে আমার নবী, নিজেও পড়েছেন, আরো আছে একের অধিক সালাতের মধ্যে পড়ার দুরূদ
শরীফ আলহামদুলিল্লাহ পড়েন। তো নবীজিও মানে কি সালাতের আগেও পড়ে নাই এই দুরূদ, সালাতের পরেও পড়ে নাই, সাহাবীরা আগেও পড়ে নাই, পরেও পড়ে নাই। তাহলে কিয়ামত পর্যন্ত এই দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আমার নবী এবং নবীজির সকল সাহাবীরা, চার মাযহাবের ইমাম অর্থাৎ সাহাবীরা, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন, দ্বীনি উলামায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা নবী নিজেও পড়ে নাই, নবীজির জমানায় সাহাবীরাও পড়ে নাই, তাবিনরাও পড়ে নাই, তাবে তাবিনরাও পড়ে নাই, বিশেষ করে চার মাযহাবের ইমামগণও পড়ে নাই। নামাজের বাইরে মানে নামাজের আগে, নামাজের পরে। নতুন করে যারা নামাজের আগে এবং পরে পড়ে এরা কি বেদাতে সাইয়ার পার্টি। এরা কি বেদাতে সাইয়ার পার্টি, নতুন আবিষ্কারক। হ্যাঁ, নিজে করে নতুন কাজ, হ্যাঁ, আর পুরান কাজের বিরোধিতা করে কয় এটা বেদাত। আসলে হ্যাঁ দাঁত নাই একটাও, আরেকজনের কয়। বুঝতে পারছেন তো? আমি আসলে আলোচনার দিকে যাইনি, দুরূদ শরীফ পড়তে গিয়ে। আপনারা এটা আবার এই জন্য কি জোরে পড়েন না আমি বুঝতেছি, কি আপনারা আবার হারাম টারাম মনে করেন নাকি? হ্যাঁ, যখন যেই ভাবে দুরূদ শরীফের পড়ার নীতি পাবেন, যেটা যেই ক্ষেত্রে পড়া, ধারাটা দলিল দেয়। এই দুরূদ শরীফটা সব সময় পড়া, নবীজি বলছেন এই দুরূদ শরীফটা কি সব সময় পড়া, মানে এটা মন করা বানায় কথা বলে, মানে সকল দুরূদ শরীফের সেরা দুরূদ হইল এইটা। হুদা বলদ বলত, ও আলেম হইলেও বলত, ওই যদি মুক্তি হয় হ্যাঁ বলত, ওই যদি কয় দাওরা হ্যাঁ বলত, ওই যদি কয় ওটার কি বলবো ইফতা হ্যাঁ বলত। কেন এই দুরূদ শরীফটা শুধুমাত্র সালাতের মধ্যে শ্রেষ্ঠ বলেছে নবীজি, সালাতের আগেও না পরেও না। এই জন্য সালাতের আগে এবং পরে, সালাতের মধ্যেও পড়ে, সালাতের আগেও পড়ে, সালাতের পরেও পড়ে। এটা হলো বেদাতে সাইয়ার অনুসারী, অর্থাৎ দীক্ষিত জাহান্নামী, দীক্ষিত কাজের অপরাধী আসামি। ঠিক প্রশ্ন করবেন কেন? আমি বলবো আমার নবী বলেছেন এই দুরূদ শরীফটা সালাতের মধ্যে শ্রেষ্ঠ, হাদিস সহিহ হাদিসে আছে। কিন্তু সালাতের আগে এবং পরে শ্রেষ্ঠ দুরূদ সম্পর্কে তুমি জানো না কেন? এক কথার মৌলবি, তোমার জানা নাই কেন? এটা বলো না কেন? ঢাইকা রাখো কেন? সালাতের বাইরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফটা ফজিলত সম্পর্কে, যেই দুরূদটা ইব্রাহিম বলে তারা দুরূদ ইব্রাহিম, এই দুরূদটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু এর ফজিলত সম্পর্কে নবীজি এমন ব্যাখ্যা দেয় নাই। সালাতের আগে এবং পরে শ্রেষ্ঠ দুরূদটা পড়লে যেই ফজিলত, আমার ফজিলতের ব্যাখ্যা আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সালাতের আগে এবং পরে ছোট্ট দুরূদ, এই দুরূদটা ছোট্ট দুরূদ, কিন্তু আমার নবী বলেন যে ব্যক্তি 41 দিন এই দুরূদ শরীফটা জুমার সালাত আদায় করে, অতঃপরে সুন্নাত শেষ হয়ে গেলে অতঃপরে কিবলামুখী হয়ে কোন ব্যক্তি যদি 100 বার পরে, নিয়ত যদি থাকে 41 দিনের, তাহলে এই 41 দিনের মধ্যে যে কোনো একদিন তার সাথে দেখা দাও আমি নবীর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এখানে আজকের আলেম যারা আছেন তাদেরকে বলবো নোট করে রাখবেন মেহেরবানি করে, যেখানে যাবেন বর্ণনা করবেন। এটা ওরা বলে না, এটা গোপন রাখে ওরা। কিন্তু ভাগ্য খারাপ, এমন জায়গায় এসে এত ইম্পর্টেন্ট একটা দলিল দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আশা করি ওলামায়ে কেরাম যারা আছেন এদের দ্বারাও ইনশাআল্লাহ এটা বুঝবে। অথবা নবীজির সাহাবীরা, এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি জুমার সালাতের পরে যদি কোনো কারণে আমি পড়িতে না পারি তাহলে কি অন্য সময় পড়া যাবে? নবীজি বলছেন জুমার দিন জুমার সালাত পড়ার পরে, জুমার দিন গত রাত্রে এশারের সালাত পড়ে যদি কিবলামুখী হয়ে কোন ব্যক্তি এই দুরূদ শরীফটা, কোনটা দেখেন পারেন কিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, 100 বার যদি কিবলামুখী হয়ে
কোন দিন আবার বলেন? জুমার দিন গত রাত্রে এশারের সালাত পড়ে এক বসায় কিবলামুখী হয়ে 100 বার যদি পড়ে, যদি তার নিয়ত থাকে 41 দিন, মানে এই দুরূদ শরীফটা এভাবে পড়বেন। অথবা দুরূদ শরীফটা 100 বার পড়ে উঠে নফল সালাতটা যদি পড়ে উত্তম কাজ হবে। নিয়ত করতে হবে আমি 41 দিন এই আমলটা করব। তো নবীজি বলছেন 41 দিনের মধ্যে যে কোনো একদিন তার সাথে দেখা দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে বলেন তো হেরাজের দুরুদ ইব্রাহিম যেটা বলে, নবীজি বলছেন একবারও একটা হাদিস এনে দেখাই দিয়েছেন সহিহ আর মানে ওটার কি বলে মাউযু হাদিস, মানে দুর্বল হাদিস হোক আর সহিহ হাদিস, একটা হাদিস এনে দেখাইতে বলেন যে দুরুদ ইব্রাহিমটা পড়লে নবীজি তার সাথে দেখা দেবেন, এই ফজিলত সম্পর্কে আলোচনা করছে। একটা হাদিস দেখাইতে বলেন, দলিল নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যেইটা পড়লে 41 দিনের মধ্যে নবীজি দেখা দেবেন ওইটা পড়ে না, ওইটার কথা কয় না। দেখছেন, এটার কথা বলো না। বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন না? আস্তাগফিরুল্লাহ। আরেকটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। আরেকটু জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। দুরূদ পড়তে, দুরূদ শরীফ পড়তে কষ্ট আছে? না। তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला সাইয়্যিদিনা मौलाना मुहम्मद वला आले सय्यिदना। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মগজে কোরআন রূহে ঈমান জানে দিন, মগজে কোরআন রূহে ঈমান জানে দিন, হাসতে হুবিত রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আরেকটু বলি, এই যে দুরুদ শরীফের যে কাসিদাগুলো বললাম, ওই সমস্ত আলেমেরা এই দুরুদ শরীফের বিরোধিতা যারা করে তাদের কথা বলছি। এরা অনেক সময় বলে যে শেরগুলি যেগুলি বলে এগুলিও শিরক। হ্যারে যদি কই ইসলামের দাওয়াতটা নিয়ে পাকিস্তানে আর ভারতে যাইয়া কি সাধারণ ভারত আর পাকিস্তানের সাধারণ মানুষ আছে না, হ্যাঁ করে কি ইংলিশে ওয়াজ করবো না উর্দু দিয়ে করব? আর একটু জোরে কন। ওই সময় শিরিক হয় না? কথা কয় না। ওই সময় শিরিক হয় না, ওই সময় জায়েজ। তো ওই সময় যদি জায়েজ হয়, এই ভাষাটা যদি ওই সময় জায়েজ হয়, তো সেই ভাষা দিয়ে আমার নবীর শান, আউলিয়াদের শান, সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিনের শান বললে সেটা শিরিক হবে কেন, হারাম হবে কেন? কথা বলে না, কথা বলে না, বুঝেন কিছু? আসলে তালে মাতাল ও জাতে মাতাল তালে ঠিক। নিজেদের পক্ষে যখন হবে ভুল হইল চুপচাপ, কথা বলে না। হেরাই কয়
গরুর ফরসাব যদি পাঞ্জাবিতেও লাগে, লুঙ্গির মধ্যেও লাগে, 72 বার লাগলো হ্যার বড় পাক, নামাজ হবে, নামাজ নষ্ট হবে না। নাউজুবিল্লাহ, জোরে কার, জোরে কর না, নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে নাকি? বুঝতে পারতেছেন? জীবনে শুনছেন কোনদিন যে গরুর ফরসাব যদি লাগে পাঞ্জাবিও মানে নাফাক হবে না, আর পায়জামাও নাফাক হবে না? নাউজুবিল্লাহ, আর জোরে বলেন, নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। নাউজুবিল্লাহ। হইল কিছু? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন আমিন। সকলে আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কাওম বাল সাল্লু আলাইহি সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা পড়া জায়েজ আছে তো? বালাগালুলা পড়া জায়েজ আছে তো? জায়েজ। এটারও না জায়েজ কয় এরা। নাউজুবিল্লাহ, একটাও কয় না। নাউজুবিল্লাহ। এই বালাগালুলারা লেখছে কেডা? হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। এটা যদি নাজায়েজ হয় তাহলে এত বড় মাফের আল্লাহওয়ালা ব্যক্তি যিনি, হ্যাঁ, বাদশাহ, সেই জমানার বাদশাহ, সম্মান করে ইজ্জত করে যাকে দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ কর না, আরেকটু জোরে। এত বড় মাফের আলেম ছিলেন, কয় ভুল আছে এটার ভিতরে। কি কয়? জোরে কোন, কি কয়? নবীজি অনুমতি দিছে, কিছু কিছু ভুল বললেও নবীজি কয় তারপরও ধরিও না। ও আমার সাহাবীরা, হযরত বেলাল আযান দিতে গিয়া ভুল উচ্চারণ করতেছে, তারপর বেলালের আযান কি? আরেকটু জোরে কর না, কি কয়? হুজুর কি কইছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভুল ধরতে কি করছে? নিষেধ। বেলাল রাদিয়াল্লাহু আনহু সরাইয়া শুদ্ধ তেলাওয়াত করে নেওয়ালা একজন মুয়াজ্জিন রাখলো, আযান কিন্তু পৌঁছায় না। আমার সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে নাই। তো আশিকের মন যদি ভালো থাকে, আমি বলি শোনো, এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, শুদ্ধ তো দূরের কথা, পড়তেই পারি না। তাই বলে কি আমি কোরআন খতম করব না? নবীজি বলছেন, হ্যাঁ ও আমার সাহাবী, তুমি যদি ওযু করে এসে পড়তে পারো না, কিন্তু শাহাদাত আঙ্গুল দিয়ে যদি সূরা মানে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত শেষ করতে পারো, মানে শাহাদাত আঙ্গুল দিয়ে টাইনা টাইনা, তারপরে তোমার আমলনামায় আল্লাহ এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। কি বোঝা গেল? এরকম কিছু মানে উদ্ভট ভণ্ড প্রতারক, হাজার হাজার মুশরিকি আকীদা তার মধ্যে আছে, সেটা দেখে না কিন্তু বিরোধিতা করে। যেমন আমাদের আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের দেশের ভিতরে কয় মিলাদ শরীফ পড়া যায় না, কয় কেন? কয় সাধারণ মানুষ কয় ইয়া হাবিব, কথা বলে সবই বলি কোরআন শরীফ মানে আরবি শুদ্ধ করে কইতে পারে। তো আমি বলছি ঠিক আছে, সাধারণ মানুষের কোরআন শরীফ শুদ্ধ করে কইতে পারে না, নামাজ পড়া না যায়, কর না কেন? সাধারণ মানুষ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এইটা যদি না মানে নাজায়েজ কইতে পারে, মানে কি জায়েজ বলতে পারেন, তো মিলাদ শরীফের মধ্যে ওই ব্যক্তি অশুদ্ধ মিলাদ শরীফে সালাম দিচ্ছে, ওখানে আপনি হারাম বলেন কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন নাকি বাস্তব কিনা? তাহলে সাধারণ ব্যক্তি অশুদ্ধ যদি কোরআন তেলাওয়াত করে, আমার নবীজি বলছেন, আরেকটা হাদিসে আছে, তারপর সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো আবার কি কয়? কোরআন শরীফ ধরতে ওযু লাগে না, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়।
আমি বলছি তোমার এই হাদিসটা কোন জায়গাতে বলবা, এটা মোটামুটি হুজুর আহমদপুরি বুঝি। তোমার মতো ব্যক্তি এখনো ইস্তিহাদ করে নেওয়ালা হও নাই। ইস্তিহাদ করে নেওয়ালা ব্যক্তি যারা কোরআন এবং হাদিস নিয়ে ইস্তিহাদ করে, গবেষণা করে, লক্ষ লক্ষ টাকার কিতাব চতুর্দিকে থাকে, আরবি এখানে এই বারাতে কি বলছে, ওই বারাতে কি বলছে, ওইটার মধ্যে কি লাগছে, এটার ভিতরে কি লাগছে, সারা দিন রাত 24 ঘন্টা গবেষণা করতে থাকে। সেই ইস্তিহাদ করে নেওয়ালা ব্যক্তি যদি ওযু ছাড়া কোরআন শরীফ ধরে, আল্লাহ এবং রাসূল বলে, সেটা আমি রাগ করি না। কেন? ইস্তিহাদ করে নেওয়ালার জাহির এবং বাতিনি হলো পাক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমার দলের মানুষকে বলে দিছো কোরআন শরীফ ধরলে ওযু ছাড়া ধরা যায়, কোনো যায় মানে গুনাহ নাই। নাউযুবিল্লাহি মিন জালিক। কোথার ওয়াজ কোথায় এনে দিছো, কোথার কথা কোথায় এনে দিছো? সাধারণ ব্যক্তিদের জন্য ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় বলে দিছো। দেখছেন কি অবস্থা? আবার শুনলাম গতকালকে একজন আইসা আমার কাছে একটা মাসলা নিয়ে, হাগো দলেরই, কয় হুজুর কোরআন শরীফ বলে শোকেজের মধ্যে রাখা যায় নাই। কে শোকেসের মধ্যে রাখা যায় নাই, শোকেসের উপরে রাখতে হবে। এরপর গিলাপ দেওয়াও যায় নাই। কেন? কয়েক কাপড় কি জানি কয় যে ফ্যাক্টরিতে বানায়, কি পাড়ায় বানায়, নাফাক দিয়ে বানায়, নাফাক দিয়ে বানাতে ভালো করে জানি না, এই জন্য এটা গিলাপ দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলেন। তা আপনারা আবার সুখে রাখেন। আমি উত্তরটা কি দিছি দেখেন। আমি বলছি আচ্ছা হ্যারে যাইয়া জিগাইবে, হ্যাঁ টাকা স্বর্ণ গহেনা দামি জিনিসগুলি কই রাখে? কোন হেরে দিগাইলে আমাশা বলেন তো কই রাখে? মানে সন্দুক সুকে কয়ে তোর স্বার্থের যেইটা হেইটা সন্দুক আর সুকেসের মধ্যে রাখা দেস, আর আমার মাবুদের কালাম, আমার মাবুদের কালামটা সুকেসের উপরে রাখতে কইছো। বেঈমান। আবার কও গিলাপ দরকার নাই, তাহলে দুলাবালি পড়বে হেইটা তুই বাইনা নিলি, আরে ইঁদুরে কাটবে সেটা তুই বাইনা নিলি, আরে ওটার কি বলে, আরে আরে ই কাটে না, কাটে না আরে ওটার সাথে আবার কি আছে, ওটার উলু 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 আপনার দেশে কি বলে? তাহলে ওর থেকে সাবধানে রাখতে হবে কিনা? ধুলাবালি ওটার সাথে কোটের উপরে পড়বে, গুনাহ কি হবে কিনা? মাবুদের কালামটাকে কিভাবে রাখতে হবে? এই জন্য হেতারা কয় কোরআন শরীফ বলা যায় নাই, শরীফ না কোরআন মাজিদ বলতে হবে। এই তো মাসলা আগে তো বাইরে গেছে, কোরআন শরীফ বলা যাবে না কেন? এই কোরআন শরীফ সুকেসের উপরে থুইয়া দিলে ময়লায় ভরবে, এই লেগে শরীফ লাগায় না। শরীফ অর্থ পবিত্র, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কলুষ নির্ভুল। তাহলে বোঝা গেল হয় আমার মাবুদের কালামটাকে অর্থাৎ ধুলায় ভরে যাক, ইন্দুরে কালু, এটা জায়েজ বলে দিল, কিন্তু সুকেসের মধ্যে রাখা জায়েজ নাই। আর টাকা সুকেসের মধ্যে থাকবে, পয়সা সুকেসের মধ্যে থাকবে, স্বর্ণ সুকেসের মধ্যে থাকবে, আমার মাবুদের কালাম সুকেসের মধ্যে রাখা যাবে না। দেখছেন? আর মতলব ভালো না, মতলব কিন্তু কষ্ট হইতেছে নাকি? এরকম যদি আপনাদের আশেপাশে থাকে, একটু আরেকটু বলবো, কষ্ট হইলে আমার কিছু করার নাই, কষ্ট হইলে আমার কিছু করার নাই। কয় না আমি কোন দলে যাইতাম না, আগে এটা হইলো মুনাফিক। এটা কি মুনাফিক? এই কোন দলে যাইতাম না, এই মুখ দিয়ে এটা না কইরা তুই চুপ করে থাক, তারপরে যাই যাচ্ছে। হাও কবি না, নাও কবি না, ওই দলও যাবি, সেই দলে যাবে, তুই চুপ করে থাক, কথা কয় না, কথা কয় না, এটাও জায়েজ আছে কোন কোন ক্ষেত্রে। কিন্তু কোন দলে যাইতাম না, ফুসফুস আসল জায়গায় ঠিকই করতে পারো, তাহলে তুমি কি মুনাফিক না? কথা কয় না, কথা কয় না, সত্য কি না? বাইরে আইছে কয় নবীজি যেইভাবে নামাজ পড়ে মহিলা এবং পুরুষ সেইভাবেই নামাজ পড়িবেন। তখন পুরুষেরা যেইভাবে সেজদা দেয় মহিলারাও হেদের মতে মহিলারাও সেইভাবে সেজদা দিবে। হ্যাঁ, পুরুষেরা যেইভাবে নামাজের মধ্যে বসে মহিলারাও হেদের মতে সেইভাবে বসিবেন। তো আমি কইছিলাম ঠিক আছে, পুরুষ নবী কি পুরুষ আসিল না নারী আসিল? সব জায়গায় নবীরে দিয়া সব জায়গায় মাসলা দিস না, বিন্যা গেলে বিপদে ভরবি, বিন্যা গেলে বিপদে ভরবি। আমি গুনাহগার তো ইনশাআল্লাহ একটু ক্লিক দিয়া দিলাম, এখন তো কালকাতায় বিপদে ভরবি বেড়া আর বেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, নবীকে অনুসরণ করার মধ্যে কয় কিসিম? কথা কথা দেখেছি কয় কিসিম? এক কিসিম পুরুষ, আরেক কিসিম নারী। আরে আমি ছোট মানুষ, আমার এলেম নাই, কালাম নাই, নাই কিচ্ছু নাই,
কিন্তু আমি হুজুর মুখে কিছু কথা বলে গেলাম, একটু আল দিয়ে গেলাম। মাসলা শুদ্ধ করো, মাথা ঠিক করো। তোমার কলমেরই ঠিক নেই। যেই কলমে দিয়া আল্লাহর খবর নিতে পেরেছে, আল্লাহর কথা শুনেছে, নবীর কদমের থেকে মানে ফয়েজ দিতে পেরেছে, নবীর খবর নিতে পেরেছে, আমার নবীর নূর নালা নূরের জবান মোবারকের কথা শুনতে পেরেছে, তাকে অনুসরণ করো না। কানা বয়রা আওয়াজ আসমানে ঠাডাই হনে না, মাহবুদের গায়েবী আওয়াজের মতো ওরা নিয়ে কথা বলেন না কেন? কথা বলতে হ্যাঁ, মাহবুদের গায়েবী আওয়াজও শোনে না, মাহবুদেরও দেখে না। আমি কই তোর মতো তোর দলে যে মৌলবি যেটি আছে হেডি হইলো, আমি কি বলতে পারি? বল শিক্ষিত, আর একটু জোরে কর না, শিক্ষিত। আরে শয়তান মিস্টার ইবলিস কাফের হইয়াও, জাহান্নামী হইয়াও আল্লাহর কথা শুনছে, ফেরেশতারা আল্লাহর কথা শুনছে। তুই তো আল্লাহর কথাও শুনস নাই, ফেরেশতার মতও না, আর শয়তানের মতও না। আরে নবীরাও বলে আল্লাহর কথা শুনছে, তোরা বলস। আমি বলছি নবীরা শুধু আল্লাহর কথা শুনছে না, নবী রাসূলগণ, ওলি আল্লাহ, দ্বীনি উলামায়ে কেরাম শুধু শুনছেন আমার আল্লাহর গায়েবী কথা, আমার আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ, কি জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছেও। কেন? আল্লাহকে দেখা, এই চোখ দিয়া যে বলবে আল্লাহকে দেখা যায়, সে হলো মিথ্যাবাদী, কাফের, বাতিনি, কাশ, ইলহাম, ইলমে লাদুন্নি তিনের সমান নয়। আল্লাহর কথা শুনে, আল্লাহর রব্বুল আলামিনকে দেখে, এই তিনের সমান নয়, অর্থাৎ বাতিনি এই ফায়েজ তিনের সমান নয়, বেলায়েতের জগৎ। আর বাতিনি চারটা স্তরের ধারা, নবুয়াতের জগৎ, উহি, কাশ, ইলহাম, ইলমে লাদুন্নি। নবুয়াতের জমানায় আল্লাহর গায়বী আওয়াজ শুনেছেন নবী রাসূলগণ, আল্লাহকে দেখেছেন, উহি, কাশ, ইলহাম, ইলমে লাদুন্নি চারের সমান নয়। সুবহানাল্লাহ। কেন? যদি তোমরা বিশ্বাস না করো মুসলমান, আল্লাহকে নবী রাসূলগণ দেখেছেন, এটা যারা বলে দেখা যায় না আল্লাহকে দুনিয়াতে, তারা এখনো ঈমানদার হইতে পারে নাই। কোরআন শরীফের সূরা ইউনূসের মধ্যে দেখো, আল্লাহ বলেন আমার দিদার হয়, আমার দিদার হচ্ছে, দিদার হবে। আবার দুনিয়াতে দিদার হয়েছে, হইতেছে, হইতে থাকিবে। যারা দিদার পেয়েছেন, পাইতেছে, পাইতে থাকিবে, এরা হলো কামিলে মোকাম্মেল, এদেরকে বলে পথ প্রদর্শক। শুধুমাত্র এরাই হলো হেদায়েতের পথে বিচরণকারী। এদের সংস্পর্শে থেকে যে সমস্ত দ্বীনি উলামায়ে কেরাম তাদের থেকে বাতিনি ইলম অর্জন করে, জাহিরি ইলমের দ্বারা, বাতিনি ইলমের দ্বারা দ্বীনি আলেম হয়েছে, এই দুই দফা ব্যক্তি ছাড়া হেদায়েতের পথে আর যারা আছে সব গুমরাহ। ঠিক। তারা বলে আল্লাহকে আখেরাতে দেখা যাবে। তো আমি আবার বলি ঠিক আছে, আখেরাতে যদি আল্লাহকে দেখা যায়, তো নমরুদটা ফেরাউন তো আখেরাতে আল্লাহকে দেখবে, তোর বৈশিষ্ট্যটা কি বলো? কি বৈশিষ্ট্য বলো? তোমাদের দলের লোকেরাই বলে ইমামে আজম আল্লাহকে বলছেন আমি দেখেছি 99 বার, ইমাম মালিক বলছেন আমি আমার আল্লাহকে 100 বার দেখেছি, ইমাম হাম্বলি বলেছেন আমি আল্লাহকে 101 বার দেখেছি। তাদেরকে তোমরা কাফের মুশরিক বলো। ইমামে আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলিকে যে কাফের মুশরিক বলে, ও নিশ্চিত কাফের, ও নিশ্চিত মুশরিক, ও কাফের মুশরিক, ও কাফের মুশরিক। ঠিক। আরে আলেম বাদ দাও, আমার মতো মূর্খের সাথে কোথায় বলবা বলো? চ্যালেঞ্জ করো। আমার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সব আলেমেরা আমার সাথে থাকবে, আমার মতো মূর্খ ব্যক্তির সাথে থাকবে। আমি তোমাদের সাথে কথা বলবো, তারা শুনবে। যখন আমার ভুল হবে তখন তারা কথা বলবে, আমি যতক্ষণ ভুল বলবো না, আমি তাদের সামনে আমি তাদেরকে সবক শোনাবো, আর তোমাদেরকে ওই সবকটা হবে তোমাদের জন্য কি দলিল। কথা বলে না? ঠিক। ওগুলি হবে তোমাদের জন্য দলিল, আর আলেমদের জন্য ছোট মানুষের সবক। তো যদি আমার আলেমেরা ধরতে পারে ভুল, তো তোমার আগে হেরাই তোমার হইতে পারবে। আর তারা যদি বলে না রাইট, তাহলে তুমি জবাব দেবা। হ্যাঁ, ঠিক। টুপি এক প্রকার দাও কেন? টুপি খালি সুতি টুপি একটা মাথায় দাও, আর কোনো টুপি নাই?
আর বাকি নবীর সুন্নাতগুলি, টুপির যে সুন্নাত আছে, কয়টা সুন্নাত সম্পর্কে তোমার জানা আছে বলো? হাদিস কয়টা জানা আছে আমার জানা? পাঞ্জাবি সম্পর্কে তোমার কয়টা জানা আছে? টুপি সম্পর্কে আমার নবীদের একটা টুপি তোমরা সব সময় পরো, আর বাকি টুপিগুলি কি হারাম? নাউযুবিল্লাহ মিন যালিক। একটাকে যদি তুমি মানে সব সময় ধরে রাখো, হ্যাঁ, যদি অসুস্থ থাকার কারণে, যেমন আমি টুপিটা সব সময় পরি না, মাঝে মধ্যে গরম হয়ে গেলে মাথাটা, তখন আবার সুতি টুপিটাও পরি মাঝে মধ্যে। তাহলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন জীবনে 5 প্রকার টুপি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন এক কিসিম পরেন কেন? বাকি টুপি কি কোথায় যাবে? যদি আমার নবীর সুন্নাতি টুপি পড়তে চান, 5 প্রকার রেখে দিবেন, এর মধ্যে যখন যেটা মনে চায় সেটা মাথায় দিবেন। মুসলমান শিক্ষা সাধারণ মানুষ শিখতে পারবে, জানতে পারবে টুপির সুন্নাত সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটারে আমার দেশের ভিতরে পাগড়ি ভরে আইছে, সেটার ধরলাম, কয় আমার এইটা শিরি, আমগো খিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এইটা শিরি, কইটা শিরি, কইটা ভুল, এইটা ভুল। আমি বলে আগে পাগড়ি যাবে নামা, আগে পাগড়ি নামা, আমি পাগড়ি মাইক করে পাগড়ি নামাইছে ইনশাআল্লাহ 3.5 কয় আর আমি মাওলানার ধর্ম না, যদি ওনারটা 3.5 হয় তো বাইতে থুইয়া আবার নতুন করে সুন্নাত পড়তে হবে। নিচের ক্লাস পাগড়ির 5টা ক্লাস, কয়টা ক্লাস? 5টা ক্লাস। তার মধ্যে প্রথম ক্লাসটা হলো 3.5 হাত। তাহলে কেন 3.5 পড়বে? দ্বিতীয় ক্লাস 5.5 হাত। কেন 5.5 হাত পড়বে? তৃতীয় ক্লাস 7.5 হাত। কেন 7.5 হাত পড়বে? চতুর্থ ক্লাস 11.5 হাত। কেন 11.5 হাত পড়বে? পঞ্চম ক্লাস 21 হাত। কেন 21 হাত পড়বে? কোনটা কোন জায়গায় পড়া? আমার নবীজি 5 প্রকার দ্বারা পাগড়ির সুন্নাতটা বর্ণনা করেছেন। পাগড়ির এক একটা প্যাসের ধারা নবীজি বলছেন সে একটা করে নূরের ফয়েজ পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে। সুবহানাল্লাহ। এবার আমি জিজ্ঞাসা করব একটা, তোমরা যে এই বেদাতকে, এই দুরূদ শরীফটাকে মানে দুরূদ ইব্রাহিম বলো, এটা পড়ো, আর বাকি দুরূদ কোনটাই পড়ো না, তো তোমরা যে ফাড়া পাঞ্জাবিটা পড়ো, আমগর কও বেদাতি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বেদাতি বলো, তো তোমরা যে ফাড়া পাঞ্জাবি পড়ো, এখানে কারো গায়ে যদি পড়ে যায় আমার কিছু করার নাই, আমি তোমাদেরকে বলছি, তাদেরকে না। আমি বলবো ফাড়া পাঞ্জাবির একটা দলিল দাও, একটা দলিল দাও না। সুন্নাতের সহি দলিল বলে তুমি জানো? আরে সহি তো বলা কথা, সহি না মানে দইফ হাদিস, মানে দুর্বল হাদিস আনো না। ফাড়া পাঞ্জাবির কোন দলিল নাই। আমার নবীজি জীবনে ফাড়া পাঞ্জাবি পরে নাই, আমার নবীজির সাহাবীরা পরে নাই, চার মাযহাবের ইমামগণ পরে নাই, আব্দুল কাদের জিলানী পরে নাই, খাজা গরিবনাথ পরে নাই, বাহাউদ্দিন নকশবন্দি পরে নাই, মুজদ্দাল ফাসানি পরে নাই, মুসলমান সাহাবী, নবীজির সাহাবী একজনও পরে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাড়া পাঞ্জাবি কোত্থেকে আসে? ফাড়া পাঞ্জাবি বাদশাহ আকবর থেকে আসছে। যদি কারো গায়ের মধ্যে লাগিয়ে যায় আমার কিছু করার নাই। ফাড়া পাঞ্জাবি বাদশাহ আকবর থেকে এসেছে। কেন? মুসলমান যারা তারা গোল পাঞ্জাবি পরিবে, আর হিন্দু যারা তারা ফাড়া পাঞ্জাবি পরিবে। কেন? দুটির 2টা লেজ থাকে, তো 2টা লেজ ফাড়া পাঞ্জাবির 2 ফাঁক দিয়া উঠাইয়া যদি পকেটের মধ্যে থুইয়া দেয় একটা ডিজাইন হইয়া যাবে। এটা বাদশাহ আকবর বার করছিল। কে বার করছিল? বাদশাহ। তো তোমরা এত সহি হাদিস জানো, তো একটা সহি হাদিস দিয়া দেখাই দাও না ফাড়া পাঞ্জাবি জায়েজ। ইমামে আজম যেগুলি করছে সবই ভুল, ইমাম শাফিঈ করছে ভুল, ইমাম হাম্বলি করছে ভুল, ইমাম মালিক করছে সবই ভুল। তুমি এত সহি জানো, আজকে একটা দিয়ে গেলাম ফাড়া পাঞ্জাবির সহি দলিলটা দাও। নাই, যতক্ষণ ফাড়া পাঞ্জাবি তোমার গায়ের মধ্যে আছে ততক্ষণ এই দুরূদের বিরোধিতা করিও না, ততক্ষণ এই দুরূদের বিরোধিতা করো না। আমরা দুরূদ ইব্রাহিম মানে তোমরা যেটা দুরূদ ইব্রাহিম বলো সেটাও আমরা পড়ি, দুরূদের বাইরে এটাও পড়ি। শুধু এটাই না, আরো বহু রঙের দুরূদ শরীফ আমরা জানি, পড়ি। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না? সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আরে এগো তো কওয়ায় যায় না, এগো মধ্যে আরেকটা দল আছে কয় কোরআন শরীফের মধ্যেই ভুল আছে। নাউযুবিল্লাহ। ভুল ধরতে ধরতে আর কোরআন শরীফের মধ্যেও ঢুকছে, এগো ভুল। নাউযুবিল্লাহ। আর জোরে কইবেন না? আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কষ্ট হইছে নেই? আমি ওয়াজের মধ্যে হাই নাই তো, আমি সবাই দুরূদ শরীফের কথা কইতে গিয়ে তো আমার একটু খোঁচা দেওয়া লাগে না, কষ্ট নিতেছেন? হ্যাঁ, তো যে সমস্ত আলেমেরা মাযহাব মানে না,
আল্লাহর ওলিদের অনুসরণ করা জায়েজ নাই, শিরিক বলে। পাঞ্জাবের দলিল দিব, ফারা পাঞ্জাবির দলিল দিবে হারা নাই কি? ফারা পাঞ্জাবির দলিল ইসলামের মধ্যে একটাও নেই। কেমনে? একটা দলিল দিব, আলেমেরা আছেন, আশা করি নোট রাখবেন, রেকর্ডিং করছেন, আলহামদুলিল্লাহ আরো বড় বড় আলেমের কাছে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। মানুষটা ছোট হইতে পারে, ডিগ্রির মধ্যে কিছুই নাই, কিন্তু দলিল দিয়ে গেলাম, উল্টাবার মতো মায়ের পুত পৃথিবীতে হবে না। কেন? জ্ঞানীরা কখনো জ্ঞানের কথা স্বীকার করে না, জ্ঞানীরা ভুল কথা মেনে নেয় না, ঠিক কিনা? জ্ঞানীরা কখনো জ্ঞানের কথা, তা আমার কথা যদি জ্ঞানী হয় জ্ঞানীরাই মানবে আগে, কথা বলে না। জ্ঞানীরাই কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে মা আয়েশা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজিকে মাঝে মধ্যে আমি এক কাপড় বিশিষ্ট, মানে এক কাপড় শরীরে, মানে গায়ে এবং টাকনি থেকে দুই আঙ্গুল উপরে পর্যন্ত ঢাকা, শুধুমাত্র একটা কাপড় দিয়েই আমার নবীজিকে কয়েকবার সালাত করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এই জন্য মা আয়েশা বলেন, আমি যখন এই কথাটা আয়েশা আমার বাবা আবু বকরকে বললাম, আমার বাবা আবু বকরও মাঝে মধ্যে এক পোশাক, নিচে কোনো লুঙ্গি থাকতো না, পায়জামা থাকতো না, একটা পোশাক দ্বারা সালাত আদায় করতে দেখেছি। আমি তাদেরকে বললাম, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পোশাক পরে সালাত আদায় করেছেন, আমার নবীজিও মাঝে মধ্যে এক মানে পোশাক পরে মাঝে মধ্যে সালাত করেছেন। এই সহিহ হাদিসটা দিয়ে গেলাম। ফারা পাঞ্জাবি কোথায় পেলে? ফারা পাঞ্জাবি যদি পড়েন তো আমি বলবো, এত বড় শায়েখ এক কাপড় দিয়ে ফারা পাঞ্জাবিটা দিয়া লুঙ্গি আর পায়জামা ছাড়া আপনি সালাত পড়েন তো দেখি, নিচের সব মানুষে দেখবে। কথা ঠিক, আরেকটু জোরে বলেন, নিচের সব মানুষে দেখবে। তা আল্লাহর হাবিব মাঝে মধ্যে যে এক পোশাকে পড়েছেন সালাত, এর দ্বারা প্রমাণ হয় কি? গোল না ফারা? গোল। আরেকটু জোরে গোল। কেন? আরেকটা দিয়া যায় কি? ফারা পাঞ্জাবি আমার দুই হুজুর পড়ছে, বেদি মাফ করবেন, আমি কিন্তু আপনাদেরকে বলতে গিয়ে বলছি না, আমি তাদেরকে বলতে গিয়ে বলছি, কারণ আপনাদের গায়ে লাগিয়ে গেলে আরো কিছু মুরব্বী আমার আছেন, মাফ চাই। কিন্তু ফারা পাঞ্জাবি ওয়ালা প্রস্রাব করিতে বইবেন, ভুলের ছোড়ে সামনেরটা উড়ায়, অনেক সময় পিছেরটা ওঠে না, ভুলের ছোড়ে ময়লা যদি থাকে আল্লাহ মাফ করুক। তাইলে অনেকে আবার সতর্কতা অবলম্বন করতে গিয়া পিছেরটা ধরে এক হাত দিয়া, সামনেটা ধরে এক হাত দিয়া নিয়ে আবার বান্ধা লহে। আচ্ছা ঠিক আছে, বান্ধা লইলেন, ভালো, পবিত্রতা বজায় রাখলেন, কিন্তু যখন সালাত পড়তে যাইবেন, সেজদা করে যখন তাশাহুদে বসবেন, এক টুকরা পিছে দিয়া ঝুলবে, পিছে দিয়া ঝুলবে, আরেক পাট পায়ের উপরে থাকবে, মাঝখান দিয়া সতর হবে। সতর আছে? আরেকটু ধরে কোন সতর আছে? তো 17 টাকা কি? আর কাম আহা কাম 13 ফরজ যে বানাহি জানে, মুসলমানের নাম সেজে কি কারণে ধরে? কথা কয় না। আর কাম আহা কাম 13 ফরজ যে বানাহি জানে, মুসলমানের নাম সেজে কি কারণে ধরে? কথা কয় না। এখন আপনি যখন নামাজ পড়তে যাবেন, তখন একটা পাট সামনে যাবে আর একটা পাট পিছনে দিয়ে ঝুলে থাকবে, মাঝখান দিয়া কি সতর আছে? কি বুঝা গেল? সুন্নতি পোশাক না, সুন্নতি পোশাক না। এখন কি হবে? আলেম যারা আছেন তারা বুঝবেন, ভুল যদি থাকে সাথে সাথে বলবেন, আশা করি ভুল ধরার রাস্তাই নেই। ফারা পাঞ্জাবি বললামই তো, একদম বাসা করে রীতি। এবার আসেন, মাহফিলটা দিয়েছেন কি সম্পর্কে? মুহররম। জোরে বলেন, কি সম্পর্কে? এতক্ষণ এই দিকে বললাম, ইশারাতে মোটামুটি যা বলছি তা মেনে নেবেন। যদি যাচাই বাছাই করে ভুল পান আমাকে জানাবেন, শুদ্ধটা পেলে আমি সেটা শুদ্ধ গ্রহণ করব, ভুলটা থেকে তওবা করে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করতে চাই, ইয়াকিন রাখি মৃত্যু পর্যন্ত। নাফরমানি
নিয়া তেরামি করতে গিয়া বেঈমান হয়ে মরতে রাজি না। তওবা ইন্তেকালের আগে, ইন্তেকালের পরে তওবার রাস্তা আছে, কলমা পড়ার রাস্তা আছে। নাই। সুতরাং মৃত্যুর আগেই তাহলে আমরা থাকবো কোন দলে? জোরে বলেন কোন দলে? আর একটু জোরে বলেন না কেন? ওলি আল্লাহর দলে। জোরে বলেন কোন দলে? ওলি আল্লাহর দলে। আর একটু জোরে। ওলি আল্লাহর দলে। সবাই জোরে বলেন নাই। নবীদের সাথে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক কার সাথে? ডাইরেক্ট কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। নবীদের উসিলায় তাদের কদমের সঙ্গে স্পর্শে থেকে কিছু কিছু সাহাবীরা নবীজি ইন্তেকালের আগেই আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা? হয়েছে, হয়েছে। আবার সাহাবীদের সঙ্গে স্পর্শে থাইকা কিছু কিছু সাহাবীরা মানে তাবিনরাও আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছেন। তাবিনদের সঙ্গে স্পর্শে থেকে কিছু কিছু তাবিন আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছেন। তাবিনদের সঙ্গে স্পর্শে থাইকা আউলিয়ায়ে কেরামদের মধ্যে অনেক আউলিয়ায়ে কেরাম আল্লাহর সাথে কি নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক মধুর সম্পর্ক করতে পেরেছেন। সেই ধারাটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে দুটি জিনিস বলবো, যদি থাকে তার ঘরে ইসলাম, কি দিন ইসলাম, জোরে বলেন কি দিন ইসলাম। দিন, ইসলাম। আরেকটু জোরে বলেন দিন ইসলাম। ইসলাম। আরেকটা কি তরিকায় বলবো? তরিকায়ে বায়াতে রাসূল। বায়াতে রাসূল। রাসূল। দিন ইসলাম, তরিকায়ে বায়াতে রাসূল। অনেকের কাছে দিন ইসলাম আছে, তরিকায়ে বায়াতে রাসূল নাই। আল্লাহ মাফ করুক, মুসলমান কেমনে হইলেন আল্লাহই ভালো জানে, আমার জানা নাই। এত উড়াউড়ি